আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়াবাসী, এই সূরার তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম আল্লাহর হিকমতটা ধরে তুলেছেন। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়াবাসী, আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠাইছি আটকুরার গালি শোনার জন্য নয়, ত্রুটি বাকির করার জন্য নয়, দোষ বাকির করার জন্য নয়, বরং সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আল্লাহ করলেন কি? দুশ্মনে বুঝলোটা কি? আল্লাহ বলেন, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় মরণ দিছি আমার হাবিবের মর্যাদা বাড়াইবার জন্য, আটকুরাল গালি শোনার জন্য নয়। এতে বোঝা যায় হাবিবুল্লাহর ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন, এই ছেলের কারণে হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবী থেকে ঊর্ধ্বে হইত না, হয়তো সমান নয়তো আরো নিচে। এই কথাটা সত্য, বড় বাস্তব কথা। কিভাবে? হাবিবুল্লাহর ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন এবং 40 বৎসরে উপনীত হতেন, 40 বৎসর বয়স নবুয়তির বয়স, কথাটা ঠিক না ঠিক? হাবিবুল্লাহ ছেলেরা 40 বৎসরে পৌঁছলে এই ছেলেকে আল্লাহ নবুয়তি দিবেন, নয়তোবা নবুয়তি দিবেন না। দুইটার মধ্যে একটা ফত্ত ধরতে হবে। হাবিবুল্লাহ ছেলেরা যদি 40 পৌঁছিয়া নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, বরং সমান হইয়া যায়। আর হাবিবের ছেলেরা 40 পৌঁছিয়াও যদি নবী হতে পারেন না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। ঊর্ধ্বের মর্যাদা দিতে হলে ছেলেদেরকে রাইখা দেওয়া যায় না। এর জন্য আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় মরণ দিয়েছি আটকুলার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এখন আসুন, এই দুইটা পয়েন্ট বোঝার দরকার। হাবিবুল্লাহর ছেলেরা 40 পৌঁছিয়া যদি নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, সমান হয় কিভাবে? আরেকখান আয়াতের মাধ্যমে বুঝি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আমি আল্লাহ নবুয়ত দিয়া পাঠাইছি, রিসালাত দিয়া পাঠাইছি, নবী আর রাসূল বানায়া দুনিয়াতে পাঠাইছি। তবে যাই না রাখো, ইনি শুধু নবী নন রে, শুধু রাসূল নন রে, ইনি হলেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত রাসূলের শ্রেষ্ঠ রাসূল। তিনি কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী? তিনি কি শুধু রাসূল না শ্রেষ্ঠ রাসূল? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল হইলেন কি মুখে মুখে, না কোনো কারণ আছে? অনেকটি কারণের মধ্যে একটা কারণ বুঝি, ওয়াখাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে শুধু নবী আর রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাই নাই রে, বরং সর্বশেষ নবী হিসাবে পাঠাইলাম। সর্বশেষে যিনি, সর্বশ্রেষ্ঠ তিনি। তিনি শেষ নবী হওয়ার কারণে শ্রেষ্ঠ নবী হইলেন। এখন বলেন, উনার ছেলে যদি 40 পৌঁছিয়া নবী হইয়া যায়, তাইলে উনি কি শেষ নবী থাকেন না ছেলেটা হইয়া যায়?
ছেলে শেষ নবী হইয়া শ্রেষ্ঠ নবী হইয়া যায়, আর বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হন না, অন্যান্য নবীর সমান হইয়া যান। কিভাবে? অতীতের নবীর মধ্যে একজনের পরে আরেকজন, আদমের পরে নূহ, নূহের পরে ইব্রাহিম, ইব্রাহিমের পরে মুসা, মুসার পরে ঈসা, ঈসার পরে বিশ্ব নবী। এখন বিশ্ব নবীর পরে যদি আরেকজনকে নবী হিসাবে পাঠাইতে হয়, তো বিশ্ব নবীর মর্যাদাও হয়ে যাব মুসা নবীর সমান। মুসার পরে লাগছে ঈসা, বিশ্ব নবীর পরেও লাগছে আরেকজন। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ঈসা মুসার সমান হয়, উর্ধে হয় না। আমি আল্লাহ সমান মর্যাদা দিতে চাই না, উর্ধের মর্যাদা দিতে চাই। এখন আসুন, ছেলেরা 40 ফৌসিয়াও যদি নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। কিভাবে? বা ছেলের মর্যাদা কমলে বাবারও মর্যাদা কমে, আর ছেলের মর্যাদা বাড়লে বাবারও মর্যাদা বাড়ে। ঠিক না? ঠিক। হাবিবুল্লাহর ছেলেরা যদি 40 ফৌসিয়াও নবী হতে পারেন না, কথা দাঁড়াইব কি? হাবিবুল্লাহ নবীর বাবা হওয়ার